সংবাদ সারাদিনের শুরুতেই নজর রাখবো ফিয়ার্স লেনের দিকে। সেখানে ব্যারিকেড সরিয়ে দিয়েছে পুলিশ ইতিমধ্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় কিছুটা হলেও কাটলো জট। 22 ঘন্টা পর ব্যারিকেড খুলল পুলিশ। মিছিল কিছুটা এগোনোর সম্মতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বেন্টিং স্ট্রিটের আগে পর্যন্ত, অর্থাৎ কিছুটা আগে পর্যন্ত তারা যেতে পারবেন, এমনটাই বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি শুরু হয়েছে, ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং পড়ুয়ার চিকিৎসকেরা তারা এই মুহূর্তে মানববন্ধন করে, অর্থাৎ সেই চেন করে তারা যাবেন এবং পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় কিছুটা হলেও কাটলো জট। 22 ঘন্টা পর ব্যারিকেড খুলল পুলিশ। মিছিল কিছুটা এগোনোর সম্মতি পুলিশের পক্ষ থেকে। বেন্টিং স্ট্রিট পর্যন্ত এগোতে পারবে, বেন্টিং স্ট্রিটের আগে পর্যন্ত এগোতে পারবে এই মিছিল এবং তারপরে 22 জনের একটি টিম, জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে 22 জনের একটি টিম পৌঁছে যাবেন লালবাজারে। সেখানে নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করবেন, ডেপুটেশন দেবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে সরাসরি যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এই মুহূর্তে ওখানকার ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি একেবারে যে ব্যারিকেড দেওয়া ছিল বেন্টিং স্ট্রিটে যাওয়ার আগে ফিয়ার্স লেনে, সেই ব্যারিকেডের সামনে রয়েছি এবং আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তী একেবারে বৃষ্টি ভেজা, বৃষ্টি মাথায় নিয়ে সেই ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এই ব্যারিকেডগুলো দিয়েই গত প্রায় 24 ঘন্টা আটক ছিলেন জুনিয়র ডাক্তাররা ফিয়ার্স লেনে। সেই ব্যারিকেড এই মুহূর্তে সরে গেছে সম্পূর্ণটা এবং পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। কেননা সামনে একেবারে ফিয়ার্স লেনের সামনে গার্ডরেল, সেই গার্ডরেল ক্রস করে জুনিয়ররা আসবেন এবং যে কারণে সম্পূর্ণ সেই যে গার্ডরেল, সেই গার্ডরেল সরানোর কাজ এই মুহূর্তে চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পুলিশ ব্যাপক পরিমাণে মোতায়েন রয়েছে। পুলিশের সঙ্গে যে আলোচনা হয়েছে, তারা জানান যে তাদের কিছুটা এগোতে দেওয়া হবে আন্দোলনকারী চিকিৎসকদের, তবে বেন্টিং স্ট্রিট নয়, তাদেরকে কিছুটা এগোতে দেওয়া হবে এবং তবে বেন্টিং স্ট্রিট নয়, তাদেরকে কিছুটা এগোতে দেওয়া হবে এবং সেই কিছুটা এই যে ফিয়ার্স লেনের যে ব্যারিকেড তার থেকে হয়তো 100 মিটার এবং তারপর তাদেরকে আটকে দেওয়া হবে। পুলিশ প্রচুর পরিমাণে রয়েছে। আমি যেটি বলছিলাম, সামনে একটি চার্চ রয়েছে, সেই চার্চ বরাবর একটি ব্যারিকেড করা হয়েছে। এই মুহূর্তে এখান থেকে দেখানো একটু অসম্ভব। ডাক্তার রয়েছেন, তাদের সেই ব্যারিকেড একেবারে আমাদের থেকে কিছুটা অদূরে আমরা দেখতে পাচ্ছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং তোমায় জানিয়ে রাখি, ডাক্তারদের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হিউম্যান চেন করে, অর্থাৎ মানব বন্ধন করে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবেন এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা কিন্তু এই যে যেটি বলছিল আমি, যেখানে পুলিশ প্রচুর পরিমাণে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ, এইখানেই তাদেরকে আটকানো হবে এবং জুনিয়র ডাক্তাররাও তারা সম্মতি দিয়েছেন বা তারা তাদের সঙ্গে পুলিশের সঙ্গে সহমত পোষণ করে তারা জানিয়েছেন যে হ্যাঁ, তারা এই অবধি থাকবেন, তারা কাজ এই অবধি করবেন, তার আগে যাবেন না। এবং এখান থেকে তাদের 20 জনের যে প্রতিনিধি দল তারা যাবেন লালবাজারে। লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছেই তার পদত্যাগ দাবি করবেন এবং ডেপুটেশন দেবেন। এবং এতটা আমি যখন হেঁটে এসেছি, সামনে পুলিশ মোতায়েন রয়েছে। লালবাজারের ঠিক আগে যে ক্রসিং, সেখানে রয়েছে ব্যারিকেড, যে ক্রসিং সেখানে রয়েছে ব্যারিকেড এবং এইখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। একটি প্রিজন ভ্যান রাখা হয়েছে, সেটি হচ্ছে লক্ষণ রেখা, সেখানেই থেমে যেতে হবে ডাক্তারদের। অন্যদিকে ফিয়ার্স লেনের মুখে সেইখানে কিন্তু এই মুহূর্তে ডাক্তারদের অবস্থান, জুনিয়র ডাক্তারদের অবস্থান, পুলিশ সব দিকটা দেখে নিচ্ছে। কেননা ডাক্তারদের অবস্থানের মধ্যে আলোচনার দিকটা দেখে নিচ্ছে, কেননা একটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে যে অনড় মনোভাব, সেই অনড় মনোভাব থেকে কিছুটা সরে আসা সম্ভব হয়েছে এবং পুলিশ কিছুটা পিছিয়েছে বলেই কিন্তু ডাক্তাররাও দেখা গিয়েছে যে পুলিশ যে প্রস্তাব দিয়েছিল যে বেন্টিং স্ট্রিট নয়, তাদেরকে কিছুটা এগোতে দেওয়া হবে, সেটি 100 মিটারের কিছুটা
হবে এবং ডাক্তারদের তরফ থেকেও জানানো হয় তারা হিউম্যান চেন করবে, মানববন্ধন করবে এবং মানববন্ধন করে তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবেন। দেখো এই যে এইখানে কিন্তু দুনিয়ার ডাক্তাররা যারা রয়েছেন সেই দুনিয়ার ডাক্তাররা আস্তে আস্তে এগোবেন। এইখানে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে এখানে কিন্তু যা রয়েছে প্রত্যেকেই দুনিয়ার ডাক্তাররা তারা কিন্তু ধীরে ধীরে এগোবেন। এইখানে যে ব্যারিকেড ফেন্সিং গার্ডরেল সেটি রয়েছে, সেই ব্যারিকেড গার্ডরেল সেটিকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার ডাক্তাররা তারা এখানে উপস্থিত, এবং সেখানে কিন্তল রয়েছে, সেখানে অনিকেত মাহাতো রয়েছে, সেখানে সৌমদীপ রয়েছে, প্রচুর ডাক্তার দুনিয়ার ডাক্তার তারা এখানে উপস্থিত, তারা মূলত এই আরজিকর যে বলা যেতে পারে মুভমেন্ট তাকে পরিচালনা করছিলেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এমন বেশ কয়েকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একেবারে মিছিলের প্রথম সারিতে। এবং তারা এখান থেকে এই যে গার্ডরেল বা এই যে ব্যারিকেড যেখানে হাত দিয়ে লাগাচ্ছে, এই ব্যারিকেড যখনই সরিয়ে দেওয়া হবে, সেই ব্যারিকেড যখনই সরিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তারা এখান থেকে মানববন্ধন করে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং তাদের যে কর্মসূচি তারা নিয়েছিল, যে লালবাজার অভিযান, সেটি কিন্তু তারা করেই দেখিয়েছে বলা যেতে পারে। যদিও বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যেতে পারছেন না, তাদেরকে তার আগেই থেমে যেতে হবে। এবং এই মুহূর্তের ছবিটা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো যে এইখানের যে ব্যারিকেড, এই ব্যারিকেডকে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চালানো হচ্ছে। এবং সম্পূর্ণ ভিজে গেছে আমিও, এই সমাজে ব্যাপকভাবে এক পাশা বৃষ্টি হয়ে গেল, এখানে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। সেই বৃষ্টির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের ওপারে দুনিয়ার ডাক্তাররা সেই হাতে এখনো সেই যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড এখনো বিদ্যমান, সেই মেরুদণ্ডে ফুল চড়িয়ে তারা নিয়েছিলেন কালকে, সেই মেরুদণ্ড এখনো বিদ্যমান। এবং ঠিক তার সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড এই মুহূর্তে খুলে ফেলার প্রক্রিয়া চালানো হচ্ছে। নিজে রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক রূপেশ কুমার, তিনি নিজে রয়েছেন। সংবাদ মাধ্যমকে একটু সরিয়ে আনা হচ্ছে, কেননা এত ভারী গার্ডরেল, বড় গার্ডরেল, সেটি খোলার প্রক্রিয়া চলছে। এবং সেটিকে যেহেতু খোলা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এইখানে যাতে কেউ কোনোভাবে কোনো সমস্যায় না পড়েন, গার্ডরেলের ধাক্কায় যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তাই তাদেরকে কিছুটা দূরে সরিয়ে, আমাদের দূরে সরিয়ে গার্ডরেল খোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি একে একে ফেন্সিং ব্যারিকেড সেটা খুলে ফেলা হলো, এবং যত দ্রুত সম্ভব সেটিকে খুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে সম্পূর্ণভাবে কিন্তু সেই যে ব্যারিকেড খোলার প্রক্রিয়া তা চালানো হচ্ছে, এবং পুলিশ আধিকারিকরা নিজেরা উপস্থিত রয়েছেন, জুনিয়র ডাক্তার তারাও আমরা দেখতে পাচ্ছি। তুমি শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে একেবারে বৃষ্টি শুরু হয়েছে, এবং বৃষ্টি শুরুর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে ব্যারিকেড খোলার কাজ চলছিল বৃষ্টির মধ্যে, এবং বৃষ্টি পেরিয়ে এক প্রকার এই আন্দোলনরত চিকিৎসকেরা তারা কিন্তু এগিয়ে আসছেন। বেন্টিং স্ট্রিটের আগে পর্যন্ত তাদের যেতে দেওয়া হবে, এবং আমাদের প্রতিনিধিও এই বৃষ্টির মধ্যে সেই ছবি তুলে ধরলেন, যেটা দেখা গেল যে ব্যারিকেড খুলে দেওয়ার কাজ যেমন চলছে, পাশাপাশি এই আন্দোলনরত চিকিৎসকেরা তারাও কিন্তু এগিয়ে আসছেন মানববন্ধন করে, যেমনটা তারা বলেছিলেন শান্তিপূর্ণভাবে, এবং তারা ইতিমধ্যেই এগোতে শুরু করেছেন। এবং সেই ছবি আপনাদের দেখাবো। যদিও জুনিয়র চিকিৎসকদের মধ্যে 22 জনের একটি প্রতিনিধি দল তারা দেখা করবেন নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে। তিনি দেখা করে ডেপুটেশন দেবেন তাঁর পদত্যাগের জন্য, অর্থাৎ এই যে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তারা আসবেন এবং নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন, ডেপুটেশন দেবেন, এই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করবেন তাঁরা। আবারও যাব আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছে। শুভঙ্কর, ঠিক তুমি যেমনটা বলছিলে, যেমনটা দেখাচ্ছিলে সেখানকার ছবি।
আশপাশের বন্ধ, এবং সেইখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররাও বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, এবং এইখানে তারা এইবার আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ফেন্সিং সরিয়ে দেওয়া যখন প্রক্রিয়া চলছে, হিউম্যান চেন তৈরির প্রক্রিয়াও তাদের একটি আমরা দেখতে পাচ্ছি, সামনে একটি হিউম্যান চেন তৈরি করা হয়েছে এবং পেছনেও তারা হিউম্যান চেন করে এভাবেই তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন, এবং এগিয়ে গিয়ে তারা কিন্তু বাজার থেকে কিছুটা দূরে তারা বেন্টিং স্ট্রিটের ঠিক আগে, কিছুটা আগে তাদেরকে আটকে দেওয়া হবে এবং সেখানেই তারা থাকবেন, এবং তাদের যে 20 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই যে পুলিশ কমিশনার তার কাছে যাবেন এবং গিয়ে তারা তাদের ডেপুটেশন সেখানে জমা দেবেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের তরফ থেকে জানানো হয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সুদীপ্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু ব্যারিকেড খোলার যে প্রক্রিয়া সেটি চালানো হচ্ছে, এবং ভেতরে অত্যন্ত কনস্ট্রাকটিভভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেডের ভেতরে বাঁশ দেওয়া রয়েছে, সেই বাঁশগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে, এবং জুনিয়র ডাক্তাররাও হাতে হাত লাগিয়ে সাহায্য করছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই ফেন্সিং ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্য। যে ব্যারিকেডের একটা পাশ থেকে সম্পূর্ণ প্রায় সরিয়ে ফেলা হয়েছে, প্রায় 50% ব্যারিকেডের কিছুটা এখান থেকে খুলে সরিয়ে দেওয়া হয়েছে, বাদ বাকি এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে বেন্টিং স্ট্রিটের আগে পর্যন্ত তাদের যেতে দেওয়া হলেও এই ব্যারিকেড খুলে দেওয়ার কাজ কিন্তু চলছে, পুলিশের পক্ষ থেকে সেই কাজ চলছে। ইতিমধ্যেই মানববন্ধন করে এগোতে শুরু করবেন এই পড়ুয়ার চিকিৎসকরা, তারা এগোতেও শুরু করেছেন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনকারীরা তারাও কিন্তু মানববন্ধন করে যেমন এগোবেন, পাশাপাশি তারা আজ 22 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন নগরপালের কাছে দেখা করতে, নগরপালের পদত্যাগের দাবিতে পৌঁছে যাবেন লালবাজারে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, এবং এই ব্যারিকেড খুলে দেওয়ার পরেই কিন্তু বেন্টিং স্ট্রিটের কিছুটা আগে পর্যন্ত তারা আসতে পারবেন, অর্থাৎ আন্দোলনরত পড়ুয়ার চিকিৎসকেরা তারা আসতে পারবেন, এবং তারা এসে এখান থেকে 22 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন পুলিশ কমিশনার অর্থাৎ বিনীত গোয়েলের কাছে। সেখানে তিনি তাঁদের সেখানে গিয়ে তাঁরই পদত্যাগ দাবি করবেন তারা, এবং ডেপুটেশন জমা দিতে পারবেন তারা। পুলিশের সঙ্গে আলোচনার পর এই জটিলতা কিছুটা কেটেছে, ব্যারিকেড তুলে নেওয়ার কাজ চলেছে। আপনারা জানেন যে গতকাল যখন অর্থাৎ 2রা সেপ্টেম্বর যখন এই লালবাজার অভিযান করেন পড়ুয়ার চিকিৎসকেরা, তখন লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, তাদের আটকে দেওয়া হয়েছিল। তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে চাইলেও তাদের আটকে দেওয়া হয় বিবি গাঙ্গুলি স্ট্রিটেই, এবং তারা এগোতে পারছিলেন না। যদিও তারা দাবিতে কিন্তু একেবারেই অনড় ছিলেন, তারা বলছিলেন যে তাদের যে দাবি অর্থাৎ লালবাজারের অভিযান, এবং লালবাজারের অভিযান করে তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করতে চান, তারা ডেপুটেশন দিতে চান বিনীত গোয়েলের কাছে, অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে, এবং সেই দাবিকে তারা একেবারেই অনড় ছিল, এবং সেই দাবিকে কিছুটা হলেও মেনে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যারিকেড খুলে নেওয়া হবে, এবং তারপরেই কিন্তু ব্যারিকেড খুলে নেওয়ার কাজ চলেছে। বৃষ্টি মাথায় নিয়ে পুলিশকে ব্যারিকেড খুলতে হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা আন্দোলনরত পড়ুয়ার চিকিৎসকেরা যারা ছিলেন তারা কিন্তু মানববন্ধন করে এবার এগোতে শুরু করেছেন। তাদের মধ্যে থেকে তারা সকলে মিলেই এবার আসবেন, এবং তাদের মধ্যে থেকে 22 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন পুলিশ কমিশনারের কাছে। পুলিশ কমিশনারের কাছে গিয়ে তারা ডেপুটেশন দেবেন, যেখানে এই পুলিশ কমিশনারেরই পদত্যাগ দাবি করবেন তারা। বেন্টিং স্ট্রিট পর্যন্ত এগোতে না পারলেও বেন্টিং স্ট্রিটের কিছুটা আগে পর্যন্ত তারা এগোতে পারবেন। পুলিশের সঙ্গে আলোচনায় কিছুটা হলেও জট কাটতে শুরু করেছে, ব্যারিকেড তুলে নেওয়ার পরে তারা এগোতে শুরু করেছেন, এবং এগোনোর সম্মতি দেওয়ার পরেই তারা মানববন্ধন করে এগোতে শুরু করেছেন, অর্থাৎ পড়ুয়ার চিকিৎসকেরা তারা এগোতে শুরু করেছেন, এবং তাদের মধ্যে থেকে 22 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন, এবং ডেপুটেশন দেবেন, এবং তাঁর পদত্যাগের দাবি করবেন।
এর আগে 27শে অগস্ট যখন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে যে নবান্ন অভিযান করা হয়েছিল, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি একেবারে অন্যদিকে গড়ায়। এবং তারপরেই যখন 2রা সেপ্টেম্বর যখন পড়ুয়া চিকিৎসকদের যে আন্দোলন এবং নবান্ন অভিযান হয়, সেই নবান্ন অভিযানে কিছুটা হলেও পুলিশ রক্ষার্থে এবং পুলিশ আগের দিনের সেই অভিজ্ঞতাকে নিয়েই এই ব্যারিকেড তৈরি করেছিল এবং কোনোভাবেই তাদের যেতে দেওয়া হয়নি। এবং আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের যদিও বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হবে বলেও তাদের আটকে দেওয়া হয়েছিল একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে। যদিও তারা অনড় ছিলেন, চিকিৎসকেরা তারা অনড় ছিলেন তাদের সিদ্ধান্তে, তারা বলেছিলেন তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে চান এবং এই যে সিদ্ধান্ত তাদের ছিল এবং তাতেই কিন্তু এবার কিছুটা হলেও হ্যাঁ বলেছেন পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ বলা হয়েছে, পুলিশের সঙ্গে আলোচনায় কিছুটা হলেও জট কেটেছে। এবার বেন্টিং স্ট্রিট পর্যন্ত না যেতে দেওয়া হলেও তার আগে পর্যন্ত তারা যেতে পারবেন, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তারা মানববন্ধন করে যেতে শুরু করবেন এবং তারা ইতিমধ্যে যেতে শুরু করেছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে, যেখানে ব্যারিকেড খুলে দেওয়ার কাজ চলেছে যেমন, অন্যদিকে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এই বেন্টিং স্ট্রিটে এবং লালবাজারের ঠিক মোড়টাতে এই প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকমেই কোনো ধরনের যাতে আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রয়েছে পুলিশের এবং এই মুহূর্তে টান নিরাপত্তা রাখা হয়েছে। ব্যারিকেড তুলে আরও কিছুটা এগোনোর সম্মতি রয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটা সম্মতি দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের মিছিল এগোনোর সম্মতি পুলিশের এবং তাতেই কিছুটা হলেও জট কেটেছে। আর এরপর জুনিয়র চিকিৎসকেরা তারা যারা রয়েছেন অর্থাৎ আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা তারা কিন্তু ইতিমধ্যেই মানববন্ধন করে এগোতে শুরু করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড তুলে নেওয়ার পর মানববন্ধন করে তারা এবার এগোবেন এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যখন তাদের বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে যখন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয় এবং সেখানে ব্যারিকেড তুলে নেওয়ার কথা বলা হয় এবং তারপরেই তারা যেটা জানিয়েছিলেন যে মানববন্ধন করে তারা এগোবেন এবং তারই প্রস্তুতি কিন্তু চলছে। ব্যারিকেড তুলে আরও কিছুটা এগোনোর সম্মতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পড়ুয়া চিকিৎসকেরা তারা মানববন্ধন করে এগোবেন। লালবাজারের উদ্দেশ্যে তারা এগোবেন এবং তারপরে বেন্টিং স্ট্রিটের কিছুটা আগে পর্যন্ত তারা যাবেন এবং সেখানে তাদের আটকে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে এবং তারপরেই 22 জনের একটি প্রতিনিধি দল এই পড়ুয়া চিকিৎসকদের অর্থাৎ জুনিয়র চিকিৎসকদেরকে তারা যেতে পারবেন ডেপুটেশনের জন্যে লালবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনের সেই ছবি, তারা এগোতে শুরু করছেন। পুলিশের সঙ্গে আলোচনার পর কিছুটা হলেও জট কেটেছে, তারা মানববন্ধন করে এগোবেন বলেছিলেন এবং সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তারা মানববন্ধন করে এগোতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবেন সেই বেন্টিং স্ট্রিট পর্যন্ত এবং বেন্টিং স্ট্রিটের আগেই তাদের আটকে দেওয়া হচ্ছে এমনটাই জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও পুলিশের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে, তবে উল্লেখযোগ্য যে এই পড়ুয়া চিকিৎসকদের মধ্য থেকে 22 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন বিনীত গোয়েলের সঙ্গে অর্থাৎ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে। তারা ডেপুটেশন দেবেন এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরই পদত্যাগের দাবি করবেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি মাথায় নিয়েই পড়ুয়া চিকিৎসকদের একটি যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলতে শুরু করেছে এবং সেই অভিযান কিন্তু চলতে শুরু করেছে। মানববন্ধন করে তারা এগোতে শুরু করেছেন, বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যাবেন। জুনিয়র চিকিৎসকদের মিছিল এগোনোর সম্মতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যদিও এই সম্মতি তারা আগে পাননি, বরং লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল তাদের এই অভিযানকে আটকে দেওয়া হয়েছিল। নইলে তারা কালকেই অর্থাৎ গতকালই তারা কিন্তু অর্থাৎ 2রা সেপ্টেম্বরই তারা লালবাজারে যেতে পারতেন, যদিও সেই এই সিদ্ধান্তে কোনো রকম পুলিশের পক্ষ থেকে সম্মতি মেলেনি এবং পরবর্তী ক্ষেত্রে একাধিকবার পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে আলোচনা কিছুটা হলেও জট কেটেছে, ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানববন্ধন করে এগোতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলনরত
জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করে এগোতে শুরু করেছেন। তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা না যেতে পারলেও কিছুটা আগে পর্যন্ত তারা যেতে পারবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্যারিকেড তুলে আরও কিছুটা এগোনোর সম্মতি দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী জুনিয়র চিকিৎসকদের যে মিছিল তা এগোতে শুরু করলো। এই মুহূর্তে মানববন্ধন করে তারা এগোতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে স্লোগানকে সামনে রেখে তারা এগোতে শুরু করেছেন এবং পুলিশের সঙ্গে আলোচনায় কিছুটা হলেও জট কেটেছে। ব্যারিকেড তুলে আরও কিছুটা এগোনোর সম্মতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকেরা তারা এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি তো আমরা কিছু করছি না। পুলিশের সঙ্গে আলোচনায় কিছুটা হলেও জট কেটেছে। এই মুহূর্তে লালবাজার অভিযান যা শুরু হয়েছিল 2রা সেপ্টেম্বর এবং রাতভর তারা অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন, তাদেরকে সরানো যায়নি। তারা অনড় ছিলেন তাদের সিদ্ধান্তে এবং এরপর পুলিশের সঙ্গে কথা বলে জট কিছুটা কাটে এবং তারপরে পুলিশের সঙ্গে আলোচনায় মানববন্ধন করে এগিয়ে যাচ্ছেন স্লোগানকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে যে ছবি উঠে আসছে যে মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকেরা তারা চলতে শুরু করলেন লালবাজারের উদ্দেশ্যে, ঠিক কি ছবি উঠে আসছে? যেখানে ফেন্সিং দেওয়া ছিল সেই ফেন্সিং এই মুহূর্তে সরাসরি আছে এবং সেই ফেন্সিং সরে যাওয়ার কারণেই তারা কিন্তু ধীরে ধীরে এবার এগিয়ে যাচ্ছেন তাদের গন্তব্য অর্থাৎ লালবাজার। তারা লালবাজারের আগে কিছুটা অদূরেই তাদেরকে থামতে হবে। বেন্টিং স্ট্রিটের আগে বা বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যাবে না, তার আগেই তাদেরকে থামতে হচ্ছে এবং সেখান থেকে 20 জনের যে প্রতিনিধি দল তারা যাবেন দেখা করতে। এবার তোমার সেই ছবিটাই দেখাচ্ছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা তারা এই মুহূর্তে যেভাবে তারা এগিয়ে চলেছেন ধীরে ধীরে এবং তাদের ধীরে ধীরে যে পদক্ষেপ সে পদক্ষেপ কিন্তু আরো দৃঢ় হয়েছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে। যেভাবে তারা আন্দোলন করেছে প্রায় টানা 24 ঘন্টারও বেশি সময় তারা এইভাবে আন্দোলন মুখর হয়েছিলেন এবং আন্দোলনের কারণে আজকে তাদের এই যে কিছুটা হলেও তারা জয় পেয়েছেন। পুলিশ কিছুটা পিছু হটেছে, কিছুটা পিছু হটে তারা তাদেরকে এগোতে সম্মতি দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মিছিল যেভাবে জায়গা আমরা একটু দেখার চেষ্টা করব। এই মুহূর্তে যে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে গান গাইতে গাইতে আমরা করব জয়, এই গান তারা গাইছে এবং গান গাইতে গাইতে তারা ধীরে ধীরে ক্রমশ এগিয়ে চলেছে তাদের গন্তব্য লালবাজারের দিকে। সেই যে মেরুদণ্ড গতকাল তারা বহন করে নিয়েছিলেন ফুল দিয়ে সুসজ্জিত করে এবং সেই মেরুদণ্ড সামনে রেখে একেবারে মিছিলের সামনে তারা রেখেছেন এবং ধীরে ধীরে তারা অগ্রসর হচ্ছেন তাদের গন্তব্যের দিকে। এবং এই মুহূর্তে কবিতা যদি দেখি প্রত্যেকে হাতে হাত মিলিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তো কিছুটা হলো পুলিশকে পিছু সরতে হলো। কিন্তু পেন্টিং স্ট্রিট পর্যন্ত তো যাওয়া হচ্ছে না। এবং সিটির কাছে ডেপুটেশন দেবে, সিটির কাছে ডেপুটেশন দেবে। 20 জনের যে দল যাওয়ার কথা ছিল তারাই যাচ্ছে একেবারেই। সুদীপ্ত শুনতে পেলে আমি আরেকবার একটু আনন্দকে বলবো দেখাতে ছবিটা এই মুহূর্তে যে কিভাবে মানববন্ধন করে জুনিয়র ডাক্তার যারা রয়েছে শুধুমাত্র কিন্তু আরজি করে জুনিয়র ডাক্তাররা নয়, মেডিকেল কলেজ রয়েছে ন্যাশনাল মেডিকেল, সেই সঙ্গে সঙ্গে আরজি কর নয়, সেখানে শুধুমাত্র
সেখানে মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজ, নয়, সেখানে সেখানে NRI, শুধুমাত্র অর্থাৎ নীলনগর সেখানে সরকারি medical, হাসপাতাল, ক্যালকাটা মেডিকেল এই কলেজ। হাসপাতালগুলো থেকে সলিডারিটি বা সমর্থন জানিয়ে জুনিয়র ডাক্তাররা কিন্তু এসেছিলেন এবং তারাই এই মুহূর্তে মিছিলে একসঙ্গে একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিঞ্জল, জুনিয়র ডক্টর কিঞ্জল, তার হাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই যে মেরুদণ্ড তিনি তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিতে দিতে তারা ধীরে ধীরে এভাবেই এগিয়ে চলেছেন লালবাজারের দিকে। এবং ঠিক যেখানে আমি এর আগে লাইভের সময় দেখিয়েছিলাম যে পুলিশ তারা প্রিজন ভ্যান রেখে দিয়েছেন, সেখানে গাড়ি রাখা রয়েছে। এই অবধি পুলিশকে পুলিশ পারমিশন দিয়েছিল তাদের এগোতে দেবে এবং এখানে তারা কিন্তু এগিয়ে ধীরে ধীরে তারা এগিয়ে আসছেন এবং সামনে পুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং মিছিল আর কিন্তু এগোতে পারবে না, কেননা এই মুহূর্তে মিছিল যেখানে পৌঁছলো, অর্থাৎ যে এনিম্যাল হসপিটাল রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে, এনিম্যাল হসপিটালের উপরে বিবি গাঙ্গুলি আমরা দেখতে পাচ্ছি এনিম্যাল যে এনিম্যাল হসপিটালের ঠিক সামনে এইখানে যারা রয়েছেন যে এনিম্যাল হসপিটালের ঠিক সামনে এইখানে যারা তাদেরকে রয়েছেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে ওইখানেই দাঁড়িয়ে গিয়েছেন। এখন 2 থেকে 3টি মানববন্ধন এবং জুনিয়র ডাক্তার তারা এই মুহূর্তে হয়েছিল পুলিশ এবং আন্দোলনকারীদের গেটিং পর্যন্ত যেতে দেওয়া হবে না, তার আগে তাদের আটকে দেওয়া হবে। এবং যে এনিম্যাল হসপিটাল রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর, সেই এনিম্যাল হসপিটালের ঠিক সামনে তারা এই মুহূর্তে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, দর্শকদের জানিয়ে রাখি, এইখান থেকে 20 জন দর্শকদের জানিয়ে রাখি দল, এইখান থেকে প্রতিটি দল 20 জন লালবাজার যাবেন, তাদের ডেপুটেশন নিয়ে তারা সেখানে ডেপুটেশন দেবেন এবং তারপর সেখান থেকে ফিরে আসবেন এবং সেখানে তাদের কি কথা হলো সেই বিষয়টিও তারা অবশ্যই সংবাদ মাধ্যমের সামনে রাখবে। তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে পড়লেও নিজেদের স্লোগান শাউটিং তারা বন্ধ করছেন না, স্লোগান দেওয়ার প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন একরকম ভাবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেইখানে আমি বলেছিলাম এর আগে এনিম্যাল হসপিটালের সামনে, সেখানে আটকে দেওয়া হয়েছে রাস্তায় এবং এখানে তাদের কাছে আবেদনও করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে যে তারা, পুলিশ তাদেরকে আবেদন করেছিল যে আপনারা নিজেরা বিষয়টি দেখবেন। ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছিল অত্যন্ত দায়িত্বশীলভাবে তারা যেখানে পুলিশ বলবে আসতে সেখানে তারা থেমে যাবেন এবং তারা মনে করছে যে এটা কিছুটা হলো তাদের নৈতিক জয়, তারা চিনিয়ে আনতে পেরেছেন। পিয়াস লেনে আসতে থেকে তারা কিছুটা এগিয়ে এইভাবেই কিছুটা মুসলিম কাউন্সিলের পা মিলিয়ে সঙ্গে গলা মিলিয়ে আন্দোলন স্লোগানের মধ্যে দিয়ে তারা এই মুহূর্তে এনিম্যাল হসপিটাল বা পশু হাসপাতালের সামনে এনিম্যাল হসপিটাল বা পশু হাসপাতালের সামনে তারা সমবেত হয়েছেন এবং এই সেটা একরকম স্পষ্ট। এবং যে দায়িত্ব পরায়ণতার পরিচয় জুনিয়র ডাক্তাররা এতদিন তারা দেখিয়েছেন, এতদিন তারা দেখিয়েছেন প্রায় 26 তারা সেখান থেকে বেরিয়ে এসে পাঁচপাতা মোড় থেকে মিছিল করেছে, কখনো কখনো কলেজ পার্ক থেকে করেছে এবং সেইখানে দাঁড়িয়ে যতবারই তারা মিছিল করেছে শান্তিপূর্ণ মুক্তি দিয়েছে। এখানেও আজকে আমরা দেখলাম যে গতকাল দুটো থেকে যেরকম তারা অবরুদ্ধ হলেন, বারবার কথাবার্তা তুলে পুলিশের সঙ্গে তাদের, কিন্তু আশু সমাধান হয়নি। আলটিমেটলি কিছুক্ষণ আগে একজন IPS, একজন পুলিশ আধিকারিক রূপেশ কুমার, তিনি আসেন এবং তিনি কথা বলেন এবং কথা বলে জানান যে মিছিল তারা কিছুটা এগোতে দেবেন এবং সেখান থেকে তাদেরকে কিছুটা এগোতে দেওয়া হবে, তবে বেঙ্গল স্ট্রিট পর্যন্ত নয়। সেটি এই মুহূর্তে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে স্লোগান শাউটিং হচ্ছে, স্লোগানিং করছে 20 জনের যে প্রতিনিধি দল, তারা এই মুহূর্তে নিজেদেরকে একত্রিত করছে। যে 20 জন যাবেন তারা সংগঠিত হচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তারা
এগিয়ে যাবেন ক্রমশ লালবাজারের দিকে তাদের দাবি সনদ নিয়ে, এবং তারা স্বাভাবিকভাবে কিন্তু কিছুটা হলেও খুশি যে তারা অন্তত পক্ষে পুলিশকে তারা পেছোতে পেরেছে, কিছুটা হলেও পুলিশ বাস্তুতে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে তারা এগোতে পারেছেন, তাদের মিছিলকে নিয়ে এগোতে পেরেছেন। বেন্টু স্ট্রিট না হোক, তারা তার কিছুটা আগে পর্যন্ত তারা কিছুটা আসতে পেরেছেন, লালবাজারে কিছুটা আগে আসতে পেরেছেন, তারা এগিয়ে আসতে পেরেছেন ফিয়ার্স লেন থেকে। এই মুহূর্তে তাদের মিছিল এখানে আটকে গেছে, মিছিল আটকে দেওয়া হয়েছে। পুলিশের কথা তারা শুনেছেন, তারা এগোবেন, তাদের মধ্যে থেকে তারা যাবেন, তারা সেখানে গিয়ে কথা বলবেন। 20 থেকে 22 জনের যে প্রতিনিধি দল তারা এখান থেকে যাবেন, গিয়ে তারা কথা বলবেন এবং তারা সেই দলটি এই মিলটি ঠিক করে নিচ্ছেন, তারা থেকে যাবেন এবং তারা সেই তারা করে নিচ্ছেন। তারা নিজেদের সমাগত করছেন এবং বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।